জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে আজও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই আহতরা, আর সঙ্গে অংশ নিয়েছেন অভ্যুত্থানে অংশগ্রহণ করা ছাত্র জনতাও। বৃহস্পতিবার সকাল থেকেই এই কর্মসূচি পালন করেছেন তারা। দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না এমন হুঁশিয়ারিও দিয়েছেন। এদিকে অবরোধে যান চলাচল বন্ধ রয়েছে শাহবাগ প্রধান সড়কে, আর এতে ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া মানুষ। দেশের মানুষকে ভোগান্তিতে না ফেলে শান্তিপূর্ণ আন্দোলন করার আহ্বান জানিয়েছেন নগরবাসীরা। অবস্থান ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। আপনারা যেমনটি দেখছিলেন, গতকাল সকাল 11টার পর থেকে এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়নের যেই দাবিতে 5 দফা দাবিতে এই অবস্থান কর্মসূচি শুরু করেছিল সেটি এখনও চলছে। সকাল থেকেই সারা রাত এখানে তারা অবস্থান করেছেন এবং সকাল থেকেই আবার সেই গতকালকের মতো স্লোগান এবং বক্তব্য দিয়ে মুখর করে রেখেছেন এই শাহবাগ এলাকাটি। আমরা যদি বলি, সকাল 6টার পর থেকে দেখেছি কার্যক্রমটি শুরু হতে এবং আশপাশের এলাকার চিত্রটি গতকালকের মতোই রয়েছে, যদিও এ পাশে এলিফ্যান্ট রুট থেকে যে গাড়িগুলো বা যানবাহনগুলো আসছে সেগুলো এ পাশে ফার্মগেট রুটে চলে যাচ্ছে এবং ফার্মগেট থেকে শাহবাগের দিকে সরাসরি যে রাস্তাটি সেটি বারডেমের সামনে যে চিকন রাস্তাটি রয়েছে, পার্শ্ববর্তী রাস্তাটি, সেটি দিয়ে রমনার দিকে চলে যাচ্ছে। ফলে প্রধান যে সড়কটি শাহবাগ মোড়টি সেটি কিন্তু আজও অবরুদ্ধ রয়েছে এবং পুলিশের যে সরঞ্জামাদি রয়েছে ব্যারিকেড দেওয়ার, সেগুলো দিয়ে তারা এই রাস্তাটি বন্ধ করে রেখেছে। তারা বলছেন, যারা অবস্থান কর্মসূচিতে রয়েছেন তারা বলছেন তাদের যে 5 দফা দাবি সেটি মানার আগ পর্যন্ত কিন্তু এই রাজপথ তারা ছাড়বেন না। প্রয়োজনে এই আন্দোলন আরও বেগবান করা হবে। জেলা উপজেলা থেকে এই জুলাই যোদ্ধা বা জুলাই আহত এবং জুলাই নিহতদের পরিবারের সদস্যরা এখানে আসবেন। এই জুলাই সনদ নিয়ে বা জুলাই ঘোষণাপত্র নিয়ে কেন এতদিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, কেন এটির এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি, এরকম বিভিন্ন প্রশ্ন তুলছেন। তারা বলছেন এটি বাস্তবায়ন না হলে তারা নতুন সংকটে পড়বেন পরবর্তী সময়ে। সেই জায়গা থেকে বাস্তবায়নের জরুরি বা বাস্তবায়নের যেই প্রয়োজনীয়তা, সেই তাগিদেই তারা এই রাজপথে নেমেছেন। ফলে এটি নিয়ে আর অন্তর্বর্তী সরকার যেন কোনো ধরনের সময় নষ্ট না করে বা এটির জন্য আর কোনো সময় না নেয়, সেই দাবি জানাচ্ছেন। বলছেন এবার আর তারা এই জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র না নিয়ে ঘরে ফিরবেন না। নাফিসা, এই ছিল আমার কাছে সর্বশেষ। মাসুদ সুমন, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।